ফার্স্ট পোস্টিং আমি পাই পশ্চিমবঙ্গে সাব ডিভিশনাল অফিসার শ্রীরামপুর। তারপরে আমাকে নিয়ে আসা হয় আন্ডার সেক্রেটারি হোম, যেটা ওই চিফ সেক্রেটারি স্টাফ অফিসার হিসেবে রাইটার্স বিল্ডিংয়ে। সেখানে আমি প্রায় 2-2.5 বছর কাজ করার পর আমাকে নিয়ে যায় ওখানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উত্তর 24 পরগনা। সেখানে আমি প্রায় 3 বছর কাজ করি। কাজ করার পর আমাকে অর্থ দপ্তরে যুগ্ম সচিব করে নিয়ে আসা হয় এবং সেই সময় আমাদের একটা বড় সমস্যা ছিল যে সেই সময় বামফ্রন্ট আমল, মানে বামফ্রন্ট জ্যোতি বসু না বুদ্ধবাবু? ওই সময় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তো অর্থমন্ত্রী ছিলেন অসীম দাস। বাজেট যে প্রক্রিয়াটা সেটা তার আগে ম্যানুয়ালি করা হতো, মানে 150-200 জন লোক তারা সারা বছরের হিসেব লিখে লিখে ক্যালকুলেটরে যোগ করে করে তারপর কত খরচ হয়েছে গত বছর। কম্পিউটার আটকে দিয়েছিল বামফ্রন্ট কিছুটা সেই কারণে, আর কিছুটা ছিল যে কোনো রাজ্য এই বাজেট প্রসেসটাকে ঠিক কম্পিউটারাইজ করে উঠতে পারেনি। চেষ্টা করেছিল অনেক রাজ্যই, বিহার চেষ্টা করেছিল, গুজরাট চেষ্টা করেছিল, ওরা করে উঠতে পারেনি। কিন্তু ফরচুনেটলি আমরা ওটা করতে পারি এবং আমাদের রাজ্যেই বাংলায় প্রথম কম্পিউটারাইজড বাজেট হলো আপনার জমানায়। হ্যাঁ, 2000 সালে এই বাজেটটা সম্পূর্ণ হওয়ার পর তখন আমার তখন জেলায় যাওয়ার সময় হয়ে গেছে। তো আমাকে রাজ্য সরকার জিজ্ঞেস করলো কোথায় যাবেন, তো আমাকে তখন জলপাইগুড়িতে, সেটাও অবিভক্ত জলপাইগুড়ি, সেই সময় আমাকে পোস্ট করে, সেটা 2000 সালে। সেই সময় জলপাইগুড়িতে কামতাপুরি মুভমেন্ট একেবারে শীর্ষে, খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ এত এই যে মিলিট্যান্ট এই যারা ছিলেন তারা সমস্ত আলফার কাছ থেকে অস্ত্রশস্ত্র এবং পুরো লজিস্টিক সাপোর্ট তারা পেত। ওই সময় আমার থাকাকালীনই একটা ঘটনা ঘটলো, যেখানে সিপিএমের 8 জন নেতাকে দিনের বেলা তাদের অফিসে ঢুকে গুলি করে মেরে দিল ধূপগুড়িতে। শুধু পুলিশি অ্যাকশনে তো কোনো রকম মিলিটেন্সি শেষ করা সম্ভব নয়। আমার মনে হয়েছিল যে এখানে মানুষকে এনগেজ করতে হবে, তাদের মধ্যে তাদের সাথে সরকারের একটা সেতু বন্ধন করতে হবে, তারা যেন মনে করে যে সরকার তাদের জন্য কাজ করছে। এটা কি ইন্টারলকিউটর হিসেবে কাজ করেছিলেন? না, ঠিক অফিসিয়াল কোনো ইন্টারলকিউটর ছিলাম না, কিন্তু জেলা প্রশাসন যেহেতু জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে খুব নিবিড়ভাবে যুক্ত থাকে, তো এই বেনিফিটগুলো যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় আর ওদেরও যদি ইনভলভ করা যায় সরকারি বিভিন্ন ধরনের প্রোগ্রামে, বিভিন্ন কাজে, তাহলে অনেকাংশে যে সোর্সটা, সেই সোর্সটাকে আটকে দেওয়া সম্ভব হয়।